নবী নওয়াসা দুই কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা থেকে আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা প্যার করতে বাবা, এতটা মহব্বত করতে বাবা, আমার আপনার নবী বলেছিলেন, আমার আপনার হাবিব বলেছিলেন, যারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ইমাম হাসান হুসাইনকে যারা মহব্বত করবে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। ও ভাইজানেরা, কলিজার টুকরা আমার তরুণেরা, নওজোয়ান যুবকেরা, সেই ইমাম হাসান হুসাইনের নামে আজকে স্মরণ সভা, আজকে তাদের জন্য দোয়া মাহফিলখানা। আমরা ওই মাহফিলখানা করি না যে মাহফিল দ্বারা আল্লাহ আল্লাহর রাসূল খুশি হয়, না না না, আমরা সেই লাঠি দিয়ে আজকে তরবারি নিয়ে আমরা তাজিয়া খানা বাইর করি না, আমরা সেই ইমাম হাসান হুসাইনের জন্য আমরা আজকে তারা দোয়া মাহফিলে বসেছি বাবা। ও বাবাজিরা ভাইরা, আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছিলেন আইয়ামে আশুরা মানে আশারাতুন মানে 10, এই আশারাতুন থেকে ইশারাতুন থেকে আশারা এসেছে। এই আইয়ামে আশুরা দিনকে বলা হয়, মুহররমের 10 তারিখটাকে বলা হয়। আমার আপনার নবী জানিয়ে দিয়েছে এই বিশ্বের মুসলমানেরা ওই মুহররমের দিনেতে তোমরা রোজাখানা রাখবে, তোমরা রোজা রাখবে মুহররমের একটা রোজা নয়, 2টো রোজা রাখবে। কারণ ইমাম হুসাইনকে যারা ভালোবাসো, ইমাম হাসানকে যারা ভালোবাসো, সারাদিন রোজা না রেখে করে তুমি নাটানাটি দিয়ে তুমি বেরিয়েছো, রোজা রাখা নামে কোনো কিছু না। কিন্তু আমার আপনার নবী বলে দিয়েছিলেন এই আইয়ামে আশুরা উপলক্ষে 2টো রোজা রাখতে হবে, একটা হলো 9 তারিখ, একটা হলো 10 তারিখ। কেউ যদি 10 তারিখে রাখে 10 এবং 11 আর 9 কিংবা 10 এই 2টো দিন মিলিয়ে রোজা রাখতে হয়। আমার আপনার নবী যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, দেখতে পেয়ে গিয়েছিলেন ইহুদিরা রোজা রেখেছিলেন। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলে আপনারা আজকে রোজা রেখেছি কি ব্যাপার? তারা বললেন আমরা এই দিনটাকে মান্যতা দিয়ে একটা রোজা রাখি। আমার আপনার নবী জানিয়ে দিয়েছিলেন ও আমার উম্মত উম্মতিরা, ও আমার সাহাবা সাহাবীরা শুনে কে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আগামী বছর যদি আমি হায়াতে থাকি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটা করে আর রোজা রাখা যাবে না, আগামী দিন থেকে 2টি করে রোজা রাখতে হবে। আরো জোরে বলো, কটা? 2টো। একটা রাখলে ওদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকবে না, ইহুদিদের সমতুল্য হবে না। আল্লাহর নবী বলছে তোমরা 2টো করে রোজা রাখো। কটা? 2টো করে রোজা রাখো। রোজা রাখে কজন গো মুরব্বী? কেউ রাখে না। ও আল্লাহ পাকে বাবারা, ও ভাইজানেরা, রমজান মাসে রোজা রাখে। কোন রোজা ফরজ ছিল বাবা? কোন রোজা রাখা হতো? সেটি হলো মুহররমের এই রোজা। মুহররমের রোজা যখন রমজান এসে গিয়েছে বাবা, তখন থেকে মুহররমের রোজাটা নফলে পরিণত হয়ে গিয়েছে। রোজা রাখলে পরে কি পাওয়া যাবে? ও ইমাম হাসান হুসাইনকে মানা মানুষেরা, রোজা রাখলে কি হবে? আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে কেউ যদি রোজা কানা রাখে, 1-2টি রোজা রাখা বিনিময় আমি আল্লাহ বিগত দিনের পূর্বের গোনা খাতা, 1 বছরের গোনা খাতাগুলোকে মাফ করে দেব। আর আগামী বছরের গোনা খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। টাকা না থাকলে টাকা দিতে পারে ভাই, টাকা না থাকলে আত্মীয় স্বজন দিতে পারে, পোশাক না থাকলে পোশাক দিতে পারে, কিন্তু ওই পাপের বোঝা নামানোর কোনো ক্ষমতা দুনিয়ার আজ পর্যন্ত কারোর হয়নি। ওই পাপের বোঝা যদি নামাতে চায়, সেটি মাত্র আমার আপনার সৃষ্টিকর্তাই পারে আমাদের পাপটাকে মোচন করতে। চলে বলো, আর কেউ আছে দুনিয়ায়? কেউ নাই, কেউ নাই।
তুমি যত বড়াই করো, তুমি যত অহংকারী করো, তুমি যতই দেখাও আত্মসম্মান, যত মর্যাদা দেখাও, কোনো লাভ নেই, সব ধুলিস্যা। আল্লাহ বলছে আমি কোন ফায়াকুন শব্দ ব্যবহার করব, তোর সমস্ত রকম পাকামো ছুটিয়ে দেব। ও ভাইজানেরা, বাবাজিরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, সেই নামাজা ইমাম হোসেনের কথা বলেছি না। ইমাম হোসেনকে আমার আপনার নবী কেমন প্যার করতে, শুধু নবী নয়, নবী নয়, আমার আল্লাহ ইমাম হাসান হোসেনের উপরে খুশি বাবা। ইমাম হাসান হোসেনের উপরে আমার আপনার রব খুশি বাবা। ইমাম হাসান হোসেনের উপরে আমার আপনার রব খুশি বাবা। ইমাম হোসেনের উপরে আমার আল্লাহ পাক খুশি বাবা। আল্লাহ খুশি। এই আল্লাহ যখন খুশি, তাহলে আল্লাহ চাই না ইমাম হোসেন কষ্ট পাবে। দরুদ শরীফ আল্লাহ। وعلى آل سيدنا কাঁদে কুলসুম কাঁদে জয়না, কাঁদে সকিনা, কাঁদে কুলসুম কাঁদে জয়না, কাঁদে সকিনা। খালিদুল দুল ফিরে এলো, হোসাইন ফিরে এলো না। কাঁদে কুলসুম কাঁদে জয়না, কাঁদে সকিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সেই নওয়াসা ইমাম হোসেন, আল্লাহ নবী নামাজ খানা আদায় করছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নবী আমার অসুদং তারিবাল্লা সেজদা করার জন্য গিয়েছে। আমার আপনার নওয়াসা ইমাম হাসান হোসেন, নবী পাকের লাদ্দি জিগা কলিজা টুকরা ইমাম হাসান ছুটে 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 নানা যান সেজদা খানা চলে গিয়েছে। সেজদার উপরে গিয়ে ওই পিঠের উপরে ইমাম হোসেন বসে গিয়েছিলেন বাবা। ইমাম হোসেন বসে গিয়ে ইমাম হোসেন উঠছে না, নানু জানতো নামাজে আদায় করছে, ইমাম হোসেন তো বুঝতে পারে না। এমন সময় ইমাম হোসেন ওঠে না, আল্লাহ নবী মাথা খানা তুলতে পারে না। এমন সময় দেখতে পাওয়া গেল আমার আল্লাহ পাক হাবিবকে পেয়ারাকে ডাক দিয়ে বলে, হাবিব রে, ও আমার হাবিবে পেয়ারা শুরুকে দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিনা, আমি ইমাম হোসেনকে আপনি যেমন ভালোবাসে, আমি ইমাম হোসেনকে আমি আল্লাহ ততটা ভালোবাসি। আমি আল্লাহ জানিয়ে দিনা, ইমাম হোসেন যত কন্যা উঠবে আপনি মাথা খানা তুলবেন না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলছে আপনি যতটা ভালোবাসেন আমি আল্লাহ তার থেকে বেশি ভালোবাসি। যদি না ওঠে আপনি তুলবেন না। আল্লাহ নবী সেজদা করা পড়ে রয়েছে। এমন সময় দেখতে পাওয়া গেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই পিঠের উপরে বসে আছে, ওই পিঠের উপরে বসে আছে। আল্লাহ নবী সেজদা কাটাতে রেখেছে। কিছু সময় চলে গেল, কিছু সময় চলে যাওয়া পা ইমাম হোসেন নানু জানে পিঠ থেকে নেমে গিয়ে, নানু জানে পিঠ থেকে নেমে গিয়েছে বাবা। এমন সময় নানু জানে পিঠ থেকে নেমে গিয়েছে। আল্লাহ নবী
নামাজ খানা আদায় করে নিলে, আদায় করে নিয়ে ইমাম হোসাইনকে কিছু বললেন না। ইমাম হোসাইনকে ডেকে বলছে, বাবা ভাইজান, ও নানু যান, নানু যান, নানু যান, আমি নামাজ আদা করছিলাম নানু যান। ও ইমাম হোসাইন, নামাজের সময় তুমি আমার ঘাড়ে বসে গিয়েছো ভাই, দ্বিতীয়বার এমন করবে না, করবে না। আল্লাহ নবীকে কিছুদিন পরে দেখতে পাওয়া গিয়েছে সেই ইমাম হোসেন ছুটে 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 গিয়ে হাবিবে পেয়ারার কাছে গিয়েছিলেন। হাবিবে পেয়ারার কাছে গিয়ে বলছে, ও নানা যান, ও নানা যান, আমি ইমাম হোসেন ছুটে 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 এলাম। আজকে আমার মন চাইছে, আপনার আজকে আমার মনের ইচ্ছা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার একটু ঘোড়া চড়তে মন চায়, আজকে ঘোড়া পিঠে উঠে চড়তে একটু মন চায়। নানু যান, আপনি কি আমাকে ঘোড়া চড়ানোর ব্যবস্থা করে দেবে? এমন সময় আমার আপনার নবী ইমাম হোসাইনের কথা ফেলেন নাই। ইমাম হোসাইনের খানা ধরে নিয়ে বলতে লেগেছে, নানু যান, নানু যান, তুমি কি ঘোড়া চড়তে চাও? ইমাম হোসাইন বলতে লেগেছে, নানু যান, হ্যাঁ আমি ঘোড়া চড়তে যাই। আমার আপনার নবী খানা ধরে নিয়ে বাবা কিছুটা দূর চড়ে গিয়েছে। কিছুটা দূর যাওয়া পরে ফাঁকা জায়গা, ওই মরুভূমির উপরে আমার আপনার নবী ওই সময় কি করলেন, তিনি হাঁটু করে গিয়ে বসে গিয়েছে। হাঁটু গেড়ে বসা পড়েতে আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু গেড়ে গিয়ে বসে ইমাম হোসাইনকে বললেন, নানু যান, নানু যান, নানু যান, আজকে যে ঘোড়ার পিঠে তোমাকে চড়ানো হবে, আজকে যে ঘোড়ার পিঠে তোমাকে চড়া হবে, সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ঘোড়াকে তোমায় বসানো হবে, আজকে শ্রেষ্ঠ ঘোড়ার উপরে বসানো হবে। নানু যান, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ, আমি ওই জায়গায় পিঠটা পেতে দিলাম, তুমি তোমার শরীরটা নিয়ে ইমাম হোসাইনকে বললেন, আমার পিঠের উপরে চড়ে বসো। কোথায় গো, কোথায়? পিঠের উপরে। বাচ্চারা যখন বাড়িতে বায়না ধরে, আমার আপনার বাড়ির বাচ্চাকে আমরা সেই হামাগুড়ি দিয়ে মাঝে মাঝে পিঠের উপরে তুলে অনেক সময় ঘোরাতে থাকি, থাকি কি থাকি না? বাচ্চা মানুষ বায়না করেছে, আর ওরা যখন বায়না করবে তখন ওদের তো ভালো কিছু বোঝে না, ভালো কিছু বোঝে না, তখন ওদের ওটাই দিতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? ওটাই দিতে হবে। ইমাম হোসাইন বায়না করেছে, নানু যান, তিনি রাসূলুল্লাহ দিন দুনিয়া বাদশাহ, তিনি হাঁটু গেড়ে জমিনে বসে বললেন, ভাই ওটো। এইবারে রাসূলুল্লাহ হামাগুড়ি দিয়ে নানু যান নওয়াসা ইমাম হোসাইনকে ওইভাবে তিনি ঘোরাচ্ছিলেন। জোরে বলেন আল্লাহ নবী বলেছিলেন, ইমাম হোসাইন, ও নওয়াসা ইমাম হোসাইন, তুমি যে আজকে ঘোড়া খানা চড়ে ঘুরে বেড়াচ্ছ ভাই, আজকে যে ঘোড়া খানা উড়ে বেড়াচ্ছ ভাই, তোমাকে আমি বলে দিতে চাই, পৃথিবীর জমিনে এমন ঘোড়া আরো কোনোদিন চড়ো না। ও ইমাম হোসাইন, তোমার কেমন লাগছে বা? ইমাম হোসাইন ছোট্ট বাচ্চা নওয়াসা ইমাম হোসাইন আল্লাহ নবীর পিঠের উপরে বসে তিনি ঘোড়ার লাগামের মতো আমার আপনার নবীর পিঠের উপরে দুই হাত দিয়ে চাপলায়, নানা যান, নানা যান, ও আমার নানা যান, চলেন 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 চলেন, ও নানা যান, নানা যান, আর একটু আগিয়ে চলেন, আর একটু জোরে চলে। ইমাম হোসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্য, ইমাম হোসাইনকে খুশি করার জন্য, ইমাম হোসাইনের মুখে হাসিটা দেওয়ার জন্য আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমাম হাসান হোসাইনকে এতটাই মহব্বত করতে, প্রিয় করতে, এমন সময় আল্লাহ নবীর দরবারে সাহাবী
সাহাবীদেরকে নিয়ে তিনি বক্তৃতা এবং বয়ানখানা করেন। আল্লাহ নবী ইমাম হুসাইনকে মহব্বত করে এবং আদর করে, মহব্বত করে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় কুফার জমিন থেকে মাটি নিয়ে একটি বোতলে মাটি নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ নবীর কাছে হাজির হয়ে যাওয়া পূর্বে সালাম খানা দিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আজকে কারবালার মাটিটা আমি আপনার কাছে নিয়ে এসেছিলাম, এই মাটিটা আপনি রেখে দেবেন। এই মাটিটা যখন দেখবেন লাল হয়ে গিয়েছে, আপনি মনে করবেন আপনার ইমাম হোসাইন শহীদ হয়ে গিয়েছে। মাটি দিয়ে বললেন এই মাটিটা দিলাম, মাটিটা যখন লাল হয়ে যাবে তখন মনে করবে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে যখন মাটিখানা নিয়ে হাজির হয়ে গিয়েছিলে, আল্লাহ নবী ওই সময়তে চোখের পানি টপ 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 করে ঝরে যায়। আল্লাহ নবীর চোখ থেকে চোখের পানি টপ 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 করে পড়ে। আজকে আমার নওয়াজা ইমাম হোসাইনের ব্যাপারে খুদ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছে। ঘরের ভিতরে নবী আমার প্রবেশ করার সাথে সাথে ইমাম হোসাইনকে নিয়ে তাকে বুকের ভিতরে আলিঙ্গন করা শুরু করে দিয়েছে। ইমাম হোসাইন বুকের ভিতরে নিয়ে তাকে আলিঙ্গন এবং মহব্বত করছে। চোখে মুখে শরীরে হাত কানা বোনাচ্ছে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মতেরা তারা আমার ইমাম হোসাইনকে ক্ষতবিক্ষত করে দেবে, আমার ইমাম হোসাইনকে রক্তাক্ত করে দেবে, আমার নওয়াজা ইমাম হোসাইনকে না জানি কতই কষ্ট দেবে। সেই দিন আমি রাসূলুল্লাহ আর থাকবো না, আমি আমার ইমাম হোসাইনকে দেখতে পাবো না। ও বাবাজিরা, ভাইরা, আল্লাহ নবীর উম্মতিরা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবেন বাবা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে তিরিতানার কাছে নিয়ে বাবা আদর করতে লেগেছে। আর চোখ থেকে পানি ঝরে যাচ্ছে। ওই মাটির বোতলখানা নিয়ে উম্মে সালামা, আম্মা জান উম্মে সালামা কাছে গিয়ে বললে, ও বিবি উম্মে সালামা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মাটির বোতলটা নাও, তুলে রেখে দেবে, এই মাটিটা তুলে রেখে দেবে, এই মাটি খানা সুন্দর করে রেখে দেবে। আম্মা জান উম্মে সালামা কাছে গিয়েছিলে। ও ভাই জানেরা, নওজোয়ান যুবকেরা, সেই কারবালা প্রান্তরে ইমাম হোসাইনকে শহীদ করা হলো। ইমাম হোসাইন জীবন দিয়েছে, তারপরেও অন্যায়ের কাছে কখনো আপোষ করে নাই। এটা মনে রাখতে হবে। জীবন দেব, বলিদান করব, নিজেকে শেষ করে দেব, তারপরেও আমি আত্মসমর্পণ করব না। যদি ইমাম হোসাইনকে যদি ইয়াজিদের নামে যদি বায়াত ইমাম হোসাইন করতেন, আল্লাহ নবীর এই নওয়াজা ইমাম হোসাইনকে শহীদ হতো না, জীবন দিতে হতো না। কিন্তু ইমাম হোসাইন ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করলেন না। বারবার বলেছিল, সাহাবীরা বারবার চিঠি লিখে বলেছিলেন যে যেতে হবে না। কোথায়? কুফাতে যেতে হবে না। কুফার মানুষেরা যখন তখন ঘুরে যায়, কিন্তু না গেলেন। আমাদেরকে প্রথম মনে রাখতে হবে, ন্যায় নীতি থেকে সরে গেলে হবে না। সত্য কথা বললে বন্ধু বেজার হয়ে যাবে, যাক বন্ধু বেজার হয়ে যা, কিন্তু সততা, সত্য, ন্যায়, নীতি এর থেকে সরে গেলে হবে না। কারবালা প্রান্তর থেকে এটা শিক্ষা দিয়েছে ইমাম হোসাইন সারা পৃথিবীর মানুষকে। হে দেখে নাও, আমি নবীর নওয়াজা ইমাম হোসাইন, আমি আজকে আমার ছোট বাচ্চা আলী আসগর সকলে শহীদ হয়ে গেছি, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করি না, তোমরা করবে না। কিন্তু উম্মত শুনছে কোথায়? এদের তো বাতিলের সঙ্গে শুধু বন্ধুত্ব, বেহকের সঙ্গে বন্ধুত্ব।
আর যে হক এবং ন্যায় নীতির সঙ্গে যে আছে শুধু তার বিরোধিতা করে তাকে কাঁটি মেরে শুধু সরিয়ে দিয়েছে। ও ভাইজানেরা, বাবারা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে, এই উম্মতদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ দাবিটা আমার আল্লাহর তরফ থেকে হয়েছে। আমরা বলি না আমাদের আমরা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ, আমরা বলি নাই, বলি নাই, বলি নাই। এই শ্রেষ্ঠ লাকাব, এই শ্রেষ্ঠর কথা আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলে দিয়েছিলেন। আল্লাহ বলেছে আমি কোরআনের মধ্যে জানিয়ে দিলাম, পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 3 মধ্যে আমি জানিয়ে দিয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি দুনিয়াতে যত উম্মত উম্মতিরা এসেছে সবথেকে একটি মাত্র উম্মত আখেরি জামানার পয়গম্বর বড় শ্রেষ্ঠ উম্মত বলে আমি আল্লাহ এটা আমার তরফ থেকে ঘোষণা করে দিলাম। তাহলে শ্রেষ্ঠ উম্মত হয়েছিলাম আমি আপনি। এই শ্রেষ্ঠ উম্মত যদি আমি আপনি হই, তারপরে কি বলেছে আমার আল্লাহ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তোমার কাজ হবে সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। সাথে বন্ধু বেজার হয়ে যাবে কোনো দোষ না, বিবি বেজার হয়ে যাবে কোনো দোষ না, আপনার ভাই বেজার হয়ে যাবে কোনো দোষ না। কে বলেছে? সেটা আমার রব আমার আল্লাহ বলে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ বলেছে। আমরা শ্রেষ্ঠত্ব দাবি আমরা করি নাই, স্বয়ং আল্লাহ দাবি করেছেন। কে করেছে? স্বয়ং আল্লাহ দাবি করেছে। আজকে তো সবাই আজকে সমাজে প্রতিষ্ঠিত আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ মানুষ, আমরা শ্রেষ্ঠ মানুষ, শুধু সে পরীক্ষা দিচ্ছে, কিন্তু আমরা বলি না, আল্লাহ বলছে এরাই শ্রেষ্ঠ। যুবকেরা, তরুণেরা, আব্বারা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। অপর একটা জায়গায় আমার আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব। আমার আল্লাহ পাক এই জায়গায় ঈমানদারকে ঈমানদারিত্ব সাক্ষ্য দেওয়া কথা বলেছে। আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ আমার উপরে কতটুকানি বিশ্বাসের গ্রহণযোগ্যতা রেখেছো, আমি আল্লাহ আমার উপরে কতটা তুমি গ্রহণযোগ্যতার সঙ্গে আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছো। তুমি মুখ দিয়ে মেনেছো না অন্তর দিয়ে মেনে নিয়েছো, এটা আমি আল্লাহও দেখতে চাই, দেখতে চাই। আমি আল্লাহ এটাও দেখতে চাই কোন জায়গায় কোন সময় আমার আল্লাহ দেখবে। আমার আল্লাহ বলছে দেখবো ওই জায়গাতে, ওয়ালাল আখিরাহ, আখিরাতের ময়দানেতে আমি আল্লাহ দেখব। সেই দিনকে আমি আল্লাহ ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলছে ওয়ালাল আখিরাহ, আখিরাতের ময়দানে আমি আল্লাহ ওই যাররা 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 পরিমাণে আমি আল্লাহ সেই দিনকে বুঝে নেব। আজকে কেউ বোঝার লোক নেই, বুঝে নেওয়ার মানুষ নেই, আপনার কেউ কিছু করার মতো মানুষ নেই। আছে একজন স্রষ্টা, তিনি সেই দিনকে করবে, কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পাবে না, কেউ রেহাই পাবে না। আমার বাবাজিরা, ভাইরা, তাহলে আজকে আমাদেরকে এইবার চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে আমরা তো শ্রেষ্ঠ মানুষ, তাহলে শ্রেষ্ঠ মানুষের যে সম্মান, সেই সম্মানটা ধরে রাখতে হবে কি রাখতে হবে না? আপনি দুনিয়াতে একটা জায়গা স্থানটাকে শ্রেষ্ঠ মনে ওই জায়গাটা এত সুন্দর জায়গা, কোন জায়গা? এই দার্জিলিং ভালো জায়গা, কি জায়গা না? দার্জিলিং এর সময় যায় কি যায় না? আমি একটাবার জীবনে দার্জিলিং এ ঘুরে আসতে পারলে খুব ভালো হতো।
হ্যাঁ, ওই জায়গাটা খুব সুন্দর, বেটার জায়গা। আমি সেই হংকংয়ে যেতাম, মানে এমন করে লন্ডনে যেতাম, নানান জায়গা, দামি দামি জায়গার মূল্যায়ন করতে গিয়ে সেই জায়গাকে দর্শন করা, তাই তো? তাহলে সেই জায়গা যদি দামির ক্ষেত্রে এতটা প্রাধান্য হয়ে থাকে, তাহলে আপনি তো নিজে দামি, আপনাকে বলতে হয়নি, আপনার বাপকে বলতে হয়নি, আপনার ভাইকে বলতে হয়নি, আপনার ছেলেকে বলতে হয়নি, আপনি দামি। এটা বলেছেন কে? আল্লাহ বলেছে। জোরে বলো, আস্তে আর একটু জোরে বলো। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আল্লাহ যার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, আমি নিজেকে বুঝতে পারলাম না আমার সমাজে আমার নিজের মূল্যায়ন কতটা। যখন আমি নিজের মূল্যায়ন ঘটাতে পারি নাই, তখন আমি আর বুঝতে পারি না যে আমার মূল্য, আমার দাম। আমি যখন নিজে বুঝতে পারি না, তাহলে অপরজন কিভাবে দেবে? ও যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাকে বাংলা বান্দিরা সুরে কেদা জেনে কেদা। সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম, আমি আপনাদের কাছে শোনাতে চেয়েছিলাম, এই কারবালা প্রান্তরে মাহফিল, এই ইমাম হুসাইনের সানে মাহফিল, কারবালাকে কেন্দ্র করে আজকে জলসা মাহফিল। এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই মাহফিল থেকে আমাদেরকে বুঝে নিতে হবে। কি বুঝে নেবে? ন্যায় নীতি কাকে বলে, সততা কাকে বলে, সত্য কাকে বলে। ইমাম হোসাইন শাহ পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে। আমি ইমাম হোসাইন, আমি কোপার ময়দানে চলে গেলাম, আমি ইমাম হোসাইন, আমি কোপার উদ্দেশ্য যে চলে গিয়েছি, আমি কোপার উদ্দেশ্য বেরিয়ে গিয়েছি, কিন্তু ইমাম হোসাইনের সঙ্গে কাফেলা সাথী সঙ্গী 72 জন ছিল। ইমাম হোসাইন সাথীদেরকে বললেন, যাও যাও যাও, চলে যাও, আমি ইমাম হোসাইন চলে যাও, আমি তোমাদেরকে বলছি তোমরা মদিনায় চলে যাও, আমার সঙ্গ তোমরা নিও না, আমার সঙ্গ দিলে তোমরা মারা যাবে, আমার সঙ্গ দিলে তোমরা আজকে শেষ হয়ে যাবে। ওই সাথী সঙ্গীরা সকলে বলেছিল, ইমাম হোসাইনকে ছেড়ে আমরা যাব না, ইমাম হোসাইনকে ছেড়ে যাব না, ইমাম হোসাইন যদি শহীদ হয়ে যায়, আমরা ওই ইমাম হোসাইনের সঙ্গে, আমরা ওই ইমাম হোসাইনের সঙ্গে শাহাদাত হয়ে যাব। কেউ যায়নি। কেন যায়নি? ইমাম হুসাইনকে তারা মানার মতো মেনেছিল যে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, কিন্তু অন্যায়ের কাছে তিনি মাথা নত করবে না। আর আমরা কি করি? অন্যায় করে আর যাই করে বাবু বাবু বলে আর পাশে বসে, হ্যাঁ বাবু এসছে চাঁদা, বাবু এসছে চাঁদা, বাবু যে কাবুর জায়গায় কাবু করে ফেলতেছে, ওতে খবর নেই, বলছে ও যাই করে বাবু এসো। তেলা জায়গায় তেল মলতে ভালোবাসি, আর তেলা যেখানে নাই সেখানে তেল ঢালতেও ভালোবাসি না। এটাই হলো আমাদের এখন বর্তমান সময় বিপদের কারণ। কিসের কারণ গো? বিপদের কারণ, কিন্তু আমরা এটা বুঝি না। যুবকেরা, যে কথা বলতে চাইছি না, ইমাম হোসাইনকে আমার নবী কেমন ভালোবাসে, ইমাম হোসাইনকে কতটা মহব্বত করতেন, ইমাম হোসাইনকে এতটা প্যার করেছিলেন। আমার আপনার নবী সাহাবীদেরকে দিয়ে বসে আলোচনা করে, এমন সময় ইমাম হোসাইন ছুটে 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 আল্লাহ নবীর কাছে গিয়ে বলতে লেগেছে, নানুজা নানুজা, আমি ইমাম হোসাইন জানিয়ে দিলাম, আজকে আপনার সঙ্গে আমার কিছুটা কথা আমার জানা বোঝা আজ বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কটা প্রশ্ন করতে চাই, আপনি ওই প্রশ্ন জবাব করা দেবে। আল্লাহ নবী বলতে লেগেছিলেন, ও ইমাম হোসাইন, তুমি আমাকে কি প্রশ্ন করতে চাও? সাহাবীরা সকলে দাঁড়িয়ে গিয়ে ইমাম হোসাইনকে রুখে দেওয়ার জন্য ওমরে ফারুক আলীকে বলতে লেগেছে, বায়ানি আপনি আপনার ছেলেটাকে ধরে নেন, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করতে লেগেছে। আল্লাহ নবী নওয়াজা ইমাম হোসাইন ওই সময় বলতে লেগেছে, ও নবীর সাহাবীরা, আমি ইমাম হোসাইন ছোট বালক হতে পারি, আমি ইমাম হোসাইন ছোট বাচ্চা হতে পারি, কিন্তু আমি মাপ ছাড়া, আমি মাপের ছাড়া, আমি বেমাপের কোনো কথা বলবো না। জোরে বলো, আর একটু জোরে বলো। মাপের ছাড়া বেমাপের কোনো কথা হবে না। ইমাম হোসাইনের কাছ থেকে এই কথা শুনে, ইমাম হোসাইনের এই কথাটা শোনার সাথে সাথে সাহাবীরা সকলে হতবাক হয়ে বসে আছে,
হতভাগ হয়ে বসে আছে যে ইমাম হোসাইন কি বলবে, ইমাম হোসাইন কি বলতে চায়। ফের বলছে মাপ ছাড়া বেমাপের কথা বলি না। আল্লাহ নবীকে ওই সময় প্রশ্ন করতে লেগেছি, নানা যান আমি ইমাম হোসাইন আজকে প্রশ্ন করতে চাই, আপনি আমি ইমাম হোসাইন আমার কোন দিক থেকে আপনি বড় না আমি ছোট, এটাই আজকে আমি জিজ্ঞাসা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা যান আপনি আমাকে এই সাহাবীদের মাঝখানে একটু আমাকে শুনিয়ে বলে দেন। আল্লাহ নবীকে বলতে লেগেছে, নানা যান আমি ইমাম হোসাইন, আমি ইমাম হোসাইন আমার আব্বা জান আর আপনার আব্বা জান, আমার আব্বা জান আপনার আব্বা জান, আপনি আব্বা জানের দিক থেকে কোন অংশে আমি ইমাম হোসাইন ছোট, একটু আমাকে একটু বলে শোনান। আল্লাহ নবী সাহাবীরা সকলে বসে আছে, সাহাবীরা ইমাম হোসাইনের এই কথাটা শোনার সাথে সাথে সকলে চুপ হয়ে গিয়ে ইমাম হোসাইন ছোট্ট বাচ্চার কথা কোনো ফেলবার করে শুনে এমন করে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর নওয়াসা ইমাম হোসাইন যখন এই কথা বলেছিলেন, আমার আপনার নবী বলতে লেগেছে, ইমাম হোসাইন আমার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ আর তোমার আব্বা জানের নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু জানাকে বলা হয়। সেই আলী আর আমার আব্বা জানকে দুনিয়া থেকে চেনে না সেমন একটা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ও ইমাম হোসাইন তোমার আব্বা জানকে সারা পৃথিবীর মানুষ চেনে বাবা, তোমার আব্বা জান আর আমার আব্বা জান আমি ইমাম হোসাইন জানিয়ে দিলাম, আব্বা জানের দিক থেকে ইমাম হোসাইন তুমি আমার বাপের দিক থেকে তুমি বড় হয়ে গেলে। আরো জোরে নারায়ে তাকবীর। ভাই সময় সংক্ষেপ, আলাপ আলোচনা করলাম। আমাদের বন্ধু পাওয়ার খুব কাছের মানুষ ইসমাইল আমিনী সাহেব, জনাব মাওলানা ইসমাইল আমিনী সাহেব ভাই এসেছেন, আলাপ আলোচনা করবে। আমি যে পর্যন্ত বললাম আল্লাহ বলা ত্রুটি বিচ্যুতিকে মাফ করে দেন, আর আল্লাহ পাক